লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি মাহফুজ আবির বলছি ঢাকা নারায়ণগঞ্জ থেকে। তো আমি আমার ঘটনাতে চলে যাই। তো তখন মূলত আমরা কুমিল্লাতে থাকতাম, বলতে পারেন আমার শৈশব কৈশোর কুমিল্লাতেই কাটছে। আমি কুমিল্লার কোন একটা গ্রামে তখন বসবাস করতাম, বা আমার বাড়ি। তো সঙ্গত কারণে আমি নাম বলতে চাচ্ছি না। তো রাসেল ভাই, অগ্রহায়ণ মাসে গ্রামগঞ্জে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। কৃষকরা ধান কাটতেছে, তারপর ধান মারাই করতেছে, তারপর ধান ভাঙতেছে, ধান থেকে চাল হইতাছে, গুঁড়া হইতাছে, কেউ আবার পিঠাপুলি বানাইতেছে, কেউ আবার ধান সিদ্ধ করে রোদে দিতেছে। কুমিল্লার ভাষায় যেটাকে বলে অগ্রহায়ণ মাসকে আগুর মাস। তো আগুর মাসে এরকম দৃশ্য গ্রামগঞ্জে খুব দেখাই যায়, খুব চমৎকার লাগে ব্যাপারটা। তো আমার নানার বাড়ি ছিল কুমিল্লা দেবিদ্বার কোনো একটা এলাকাতে। তো যাই হোক, তো কুমিল্লা দেবিদ্বারের মানুষ মূলত একটু প্রপার এলাকা বা প্রপার সাইডের পড়ছে, তো যার কারণে তারা একটু কৃষি কাজের সাথে বেশি একটা সংযুক্ত না, কিংবা সংযুক্ত হতেও পারে, আমার তেমন একটা জানা নেই। তো মূলত আমার নানি মানে আমার নানু তখন কিছু হাঁস মুরগি শখের বশত পালন করত। তো হাঁসের জন্য ওনার কিছু ধান বাংলা যে কুড়া হয় রাসেল ভাই, ওই কুড়ার প্রয়োজন হইতো। তো মূলত উনি অগ্রহায়ণ মাস আসলে মানে আগুর মাস আসলে কিছু কুড়া উনি সংগ্রহ করে রাখতো। তো যেহেতু আত্মীয় স্বজনের ভিতরে আমরাই ছিলাম, মেয়ের বাড়ি ছিল ওনার, তো আমরা ওনারে মনে করেন যে ওনার হাঁসের জন্য, হাঁসের খাবারের জন্য কিছু কুড়া সংগ্রহ করে দিতাম যখন অগ্রহায়ণ মাস আসতো। তো আমাদের মোটামুটি ভালোই জমি জমা ছিল, তো কৃষি কাজ করতো আমার বাবা। তো রাসেল ভাই, তেমনই কোনো এক অগ্রহায়ণ মাসে মানে আগুর মাসে আঞ্চলিক ভাষায় বলি যে আমার নানুর কুড়া নেওয়ার সময় হইলো, আর তখন আমারও কিছু টাকার প্রয়োজন হলো। তো আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি যদি এই কুড়াগুলো কোনোভাবে নানুর বাড়িতে পৌঁছাই দেই, তাহলে আমার নানু আমার কিছু টাকা দিবে খুশি হইয়া, আর আমার আম্মাও যে রিক্সা ভাড়াটা দিব ওই টাকাটা আমি রেখে দিতে পারবো। তো আমাদের বাসায় একটা সাইকেল ছিল, 2.5 ইঞ্চি সাইকেল। তো আমি চিন্তা করলাম যে এই সাইকেল দিয়ে আমি যদি কোনোভাবে আমার নানুর বাড়িতে দিয়ে আসি, তাহলে হয়তো ওই টাকাটা আমার হয়ে যাব, মানে যে রিক্সা ভাড়াটা আর কি। তো আমার মা সর্বপ্রথম দিতে চাইছিল না, তারপর আমার অনেক জোরাজুরি বা রিকোয়েস্ট একরকম আমি নাছর বান্ধা, তো আমার মা আমারে দিল। তো আমার সাইকেলের পিছনে আমার মায় প্রায় 1 মণ ওজনের একটা বস্তায় 1 বস্তা পুরা মানে বেঁধে দিল আর কি, মানে বাইন্দা দিল। তো ওইটা আমি আমার মা বাইন্দা নিলাম। তো আমি বলে রাখি, আমি আরো আগে বলছি যে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ হিন্দু বাড়ি আছে, নাথ বাড়ি আছে, তোপা বাড়ি আছে, শিল বাড়ি আছে, কালী বাড়ি এবং বিভিন্ন রকম আশ্রম যেখানে কীর্তন হয়, উলু দেয় হিন্দুরা, ঘন্টা বাজায়, পুজো করে। যাই হোক, তো আমি মূলত সাইকেল দিয়ে নানুর বাড়িতে গেলাম। আমার এত সময় লাগে না, বড় জোর 30 মিনিট। তো আমি কখনো এরকম ভারী কোনো কিছু সাইকেলে নিয়ে যাই নাই, তো আমার অভিজ্ঞতা নাই যে কতটা সময় লাগতে পারে। আমি ভাবলাম হয়তো 30 মিনিটে লাগবে। তো মূলত রাসেল ভাই, আমি যখন সাইকেলটা চালানো শুরু করলাম, তো আমি আস্তে আস্তে যত মানে গভীর রাস্তায় যাওয়া শুরু করলাম, ততই আমার কাছে মনে করেন যে সাইকেল আরো ভার মনে হওয়া শুরু হইলো আর কি, খুব ভার লাগতেছিল। তো আমি মনে করেন যে নন্দীবাড়ি, দাসবাড়ি, পুষ্কুনির পাড়, মোরের আরং, সীতাকলা, শ্মশানের রাস্তা, এইগুলা দিয়ে মনে করেন যাওয়া লাগে। তারপর আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ওই মহাসড়ক হয়ে তারপর মনে করেন যে আপনার আমার নানুর বাড়ির রাস্তা। আর যাই হোক, তো মনে করেন যে আমি কালীবাড়ি, দাসবাড়ি এগুলা পার হইয়া মনে করেন যে হাইলচর নামের একটা জায়গাতে আসলাম। তো হাইলচর ওই জায়গায় মনে করেন যে একটা খাল পরে, ওই খালটা পার হইতে গেলে একটা পোল, মানে একটা ভাঙ্গা পোল আছে, ওই পোলটা পার হইতে। তো মূলত ওই পোলটার আগে হচ্ছে আপনার 3 রাস্তার একটা মোড়। তো ওই 3টা রাস্তা মূলত 3টা গ্রামের। তো এক পাশে হইলো একটা কবরস্থান, কবরস্থানের ভিতরে হইলো অনেকগুলা শিমুল গাছ, অনেক লম্বা লম্বা।
ওই শিমুল গাছ থেকে মনে করেন যে ফুল পরে একদম রাস্তাটা খুব সুন্দর হয়ে যায়, রক্তের মতো মনে করেন যে পুরো রাস্তা ফুইটা যায় আর কি, একদম লাল লাল মানে রক্তবর্ণ ধারণ করে রাস্তা, এমন একটা ব্যাপার স্যাপার। তো সাইকেলটা একটু ভার মনে হইতেছে, আমার একটু কষ্ট লাগতেছে। তো তখন মনে করেন যে চালাইতে চালাইতে একটু সন্ধ্যায় হয়ে গেছে, মানে যতটুকু ভাবছিলাম তার সাথে বেশি সময় লাগতেছিল। তো সন্ধ্যা বলতে মনে করেন যে আসরের পরে মাগরিবের আগে এমন একটা অবস্থা। তো তখন যেহেতু গ্রামগঞ্জ, আশেপাশে মনে করেন যে গাছপালা, অরণ্য, বাঁশ গাছ, মানে ওইরকম একটা আলো আস্তে আস্তে কমে যেতেছে আর কি। তো ওই যে পোলটার কথা বললাম যে কবরস্থান, এক পাশে 3 রাস্তার মোড়, তো এক পাশে একটা আবার ছোট টং চায়ের দোকান। তো মূলত এই চায়ের দোকানটা একটা মহিলা চালাইতো। তো মহিলা এক পাশে ওনার ঘর, মানে ওনারা থাকে বসবাস করে, আরেক পাশে মনে করেন যে ওনাদের দোকান আর কি। তো তখনকার সময় চায়ের দোকানে আপনার ছোট ছোট মিষ্টি পাওয়া যেত 3 টাকা করে, আর রুটির দাম ছিল আপনার 5 টাকা করে। তো আমার কাছে যেহেতু 20 টাকা ছিল, তো আমি 2টা রুটি খাইছিলাম। আমার খুব খিদা লাগছিল, সাইকেল থামায় মনে করেন যে আমি ওনার দোকানে গিয়ে 2টা রুটি খাইছিলাম আর একটা মিষ্টি খাইছিলাম। তো ওনার কাছে বাংতি নাই বিদায় মনে করেন যে উনি আমার 3টা মিষ্টি নেওয়ার লেগে রিকোয়েস্ট করলো। তো আমি ভাবলাম যেহেতু এই মিষ্টিগুলো আমার পছন্দের, তো আরো 2টা নিয়ে আনি। তো উনি ওই মহিলা, মানে দোকানদার মহিলা, আমার আরো 2টা মিষ্টি আপনার পলিটিনে পেঁচে আমার সাথে দিয়ে দিল। তো রাসেল ভাই বলে রাখি যে ওনার দোকান থেকে বাইরে এলেই মনে করেন যে ওই পোলটা পরে, খালের পোল, ওই পোলটা পারে তারপরে যাইতে হয়, আর এক পাশে হইল কবরস্থান। তা আমি যখন সাইকেলটা নিয়ে পোলের উপর উঠতেছিলাম, তো খুবই অবাক করার বিষয় হলো রাসেল ভাই, মানে আমি তখন আমিও একটু অবাক হয়েছিলাম। ছোট অবস্থা, মানে আমি তো ছোট মানুষ ছিলাম, যে এমন একটা অবস্থায় আমি পোলের উপর একটা সাইকেল টাইনা তুলতেছি, বাট আমার ওইরকম একটা ওজন, মানে এখন আইসি যে মানে সমান রাস্তা, সমতল রাস্তা চালাই আইসি যে একটা ওজন লাগছে আমার কাছে, যে একটা ভার লাগছে। মানে ওই পোলে আমার সাইকেলটা টাইনা তুলতে আমার এত একটা ভার কিংবা ওজন লাগছে না। তো হঠাৎ করে যখন আমি আবার ওই পোলের থেকে অপোজিট পাশে, মানে অপর পাশে আবার নিচে নামতাছি, পোলটা একটু উঁচু টাইপের। তো যখন এই পোলটা পার হইয়া আমি অপর পাশে নামতে গেছি, মানে একটু ঢালের দিকে, মানে একটু নিচু জায়গাতে, তো তখন আমি দেখলাম যে একটা মহিলা দাঁড়ায় রয়েছে, একটা ছাগল সহকার, মানে হাতে একটা ছাগলের দড়ি নিয়ে উনি দাঁড়ায় রয়েছে। উনি আমার বলতেছে আমার একটা মিষ্টি দাও। তাহলে আমি ভাবলাম হয়তো গ্রামগঞ্জের মানুষ তো ঠাট্টা মশকরা করে, তো তখন আমিও ছোট মানুষ ছিলাম, এত একটা মাথায় ধরে নেয়। প্রথমে ওনার দিকে তাকায় রয়েছে, তো উনি আবার খুব সিরিয়াস হয়ে গেল, আমার একটা মিষ্টি দাও না, খুব ভালো করে বললো। মানে একদম কেমন বলবো আপনারে, মনে করেন যে খুব আবদার সহকার, জানো আমার উনি অনেক পরিচিত। না আমি আর কি করবো, ওনার একটা মিষ্টি দিয়ে আমি ওনার সাথে আমিও একটা মিষ্টি খেলাম, খাইয়া তারপর আমি আবার সাইকেল চালানো শুরু করলাম। আর মজার ব্যাপার হলো কি রাসেল ভাই, এবার আমার কাছে সাইকেলটা অনেক পাতলা অনুভব হইতেছিল, মনে হইতেছিল যে এখন যে কুড়া আছে আমার সাইকেলের পিছনে ওইটা আসলে নাই। তো আমি ওইটা নিয়ে মনে করেন যে চালাইতে চালাইতে আমি মোটামুটি দেবিদ্যার রাস্তায় রওনা হইলাম। তো মজার ব্যাপার হলো রাসেল ভাই, আমি যে দেবিদ্যার ঢুকছি, আপনার দেবিদ্যার থানার পরেই হচ্ছে মহিলা কলেজ, মহিলা কলেজের পরে হচ্ছে একটা সমিল। এই সমিল নিয়ে অনেক প্রচলিত ঘটনা আছে। একবার ভূতের ভিতরেও আপনার একটা ঘটনায় ইমেল একটা প্রচার করছিলেন ওই দেবিদ্যার ওই জায়গাটা, মানে ওই সমিল নিয়ে। আপনি একটু স্মৃতিচারণ করলে হয়তোবা আপনিও মনে করতে পারবেন। তো ওই জায়গাটাতে আসার পরে আবার আমার সাইকেলটা মনে করেন যে অস্বাভাবিক ভাবে ভার অনুভব হওয়া শুরু হইল, মনে হইতেছে অনেক ভার, চালাইতে পারতাছি না। তো দূরপাল্লার যে রাস্তাগুলা, আপনার মহাসড়ক গুলা, আপনার ওই মহাসড়ক গুলা সাধারণত এইরকম গ্রামগঞ্জের সাইডে একটু উঁচা হয়, আর সাইডে যে জায়গাগুলা যেগুলা পথচারীরা হাঁটে যেগুলো একটু নিচু হয়। তা আমি যে সাইকেলটা চালাইতেছিলাম এটা হলো রাসেল ভাই 2.5 ইঞ্চি একটা সাইকেল। তখন আমি ছোট মানুষ ছিলাম, তা আমি যদি ওখান থেকে স্বাভাবিক নিচে পড়ি, মানে যে জায়গাতে মানুষ হাঁটে পথচারীরা, আমি অনেক ব্যথা পাওয়ার কথা। তো একটা গাড়ি আপনার মনে করেন যে দূরপাল্লার গাড়ি, মোটামুটি আমি নাম বলবো না, মোটামুটি ভালো স্পিডে তখন চলতেছিল। তো গাড়িটা আমার এমন একটা চাপ দিছে, মনে করেন যে আমি সাইকেল নিয়ে একদম ওই জায়গায় পড়ে গেছি। ওই সোমেলটার একটু বর্ণনা না দিই। তো ওই সোমেলটাতে মূলত দিনের বেলায় কাজ হয়, মানে আসরের আজানের পর আর কোনো কাজটা হইতো না তখনকার সময়।
আপনার মনে করেন তো সৌমেলটার একটু বর্ণনা দিই। আপনার মনে করেন সৌমেলটার এক পাশে হচ্ছে আপনার কবরস্থান, বা আমার আগে যিনি ইমেল পাঠাইছিল উনি হয়তো বা আপনার বর্ণনা দিছিল, তারপরও লিসনারদের বোঝার সুবিধার্থে আমি বলি। তো এক পাশে কবরস্থান, এক কথায় বলতে গেলে আশেপাশে কোনো বাড়ি টাড়ি নেই, অনেকটা মানব শূন্যহীন এলাকায় বলতে পারেন। তো আমি যখন সাইকেল থেকে পড়ে যেতেছিলাম নিচে, তো আমার কাছে এরকম অনুভব হইতেছিল যে আমার আসলে কেউ দৌড়া রাখছে বা আমি আস্তে আস্তে নিচে পড়তেছে। মানে কেমন অনুভূতি হইতেছিল রাসেল ভাই, ধরেন জর্জেট কাপড় আছে না, কিংবা বোরকার কাপড় শরীরে স্পর্শ হইলে যেরকম লাগে, মানে ওইরকম অনুভব হইতেছিল যে আমি নিচে পড়ছি। নিচে পড়ার পরে আরেকটা মজার ব্যাপার হলো রাসেল ভাই, যখন আমি সাইকেলটার আবার তোলার চেষ্টা করছি, খুব হালকা মনে হয়েছে। আবার মনে করেন যে কুড়াগুলো আছে না, যে কুড়াগুলো আমার পেছনে ছিল বস্তাতে, একটা কুড়াও মনে করেন যে মাটিতে পড়ে না। তো এই ছিল একটা অবাক করা ঘটনা রাসেল ভাই। তো যেটা আসলে আমি এখনো কোনো হিসাব কিতাব মিলাতে পারি না। আর তখন আমার মাথায় এই জিনিসটা কাজ করে নাই যে আমার পকেটে মিষ্টি আছে না কি আছে, এই মহিলা কেমনে জানলো, বৃদ্ধ মহিলা। তো এটা খুবই আশ্চর্য আর অবাক করা একটা ব্যাপার ছিল আমার লেগে। কিন্তু হ্যাঁ, এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া গ্রাম বাংলার প্রকৃতির মাঝে একটি ঘটনা, যেটা শুধুমাত্র আমার জন্য একান্ত সত্য ঘটনা, আর অন্য মানুষের জন্য শুধুই গল্প। সো যদি ভালো লাগে, প্রচারযোগ্য মনে হয় রাসেল ভাই প্রচার করেন।